আজ ৪ঠা আগস্ট ২০২৫। বিগত ১২০ বছর আগে বাংলা তথা তৎকালীন মফস্বল কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন নাট্যকার তথা কথাশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আজ তার ১২০ বছর জন্মদিনে আমরা শুনব মহালয়ার ভোরের নস্টালজিয়া মহিষাসুরমর্দিনীর গল্প। ২৬শে আগস্ট হলো অল ইন্ডিয়া রেডিওর জন্মদিন, আর সেই জন্যই আকাশবাণী কলকাতার অফিসে বসেছে এক রমরমা বৈঠক। বৈঠকে প্রেমাঙ্কুর আতীর্থ নামে এক ভদ্রলোক উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী পঙ্কজ কুমার মল্লিক এবং বাণী কুমার ওরফে বৈদ্যনাথ ভট্টাচার্য। প্রেমাঙ্কুর বাবু বললেন, ২৬শে আগস্ট রেডিওর জন্মদিন উপলক্ষে তোমরা হৈ হৈ লাগিয়ে দাও। চিন্তায় পড়লেন পঙ্কজবাবু ও বাণীবাবু। পঙ্কজবাবু ভাবলেন, আর ১.৫ মাস পরেই তো দুর্গাপুজো, যদি এই পুজো নিয়ে কোনো একটা অনুষ্ঠান করা যায় তাহলে কেমন হয়। তিনি বাণীবাবুকে দায়িত্ব দিলেন স্ক্রিপ্ট লিরিক্স লেখার জন্য। যেমন কথা তেমনই কাজ। পরের দিনই বাণীবাবু একটি খসড়া পত্র পঙ্কজবাবুর কাছে হাজির করলেন এবং পঙ্কজবাবুও আর্টিস্ট সিলেকশন করে ফেললেন। তিনি নিজে সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিলেন আর ভাষ্যপাঠের দায়িত্ব দিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে। শুরু হলো রিহার্সাল। টানা ১.৫ মাস রিহার্সালের পর ১৯২৯ সালে প্রথমবার আগের দিন ভোরবেলা প্রথম রেডিওতে সম্প্রচার হলো মহিষাসুর বধ। ১৯৩১ সালে এই অনুষ্ঠানের নাম বদলে করা হয় মহিষাসুরমর্দিনী। টানা ৪৫ বছর ঠিকঠাক অনুষ্ঠানটি চলার পর হঠাৎই মোড় ঘুরল। বেঁকে বসলেন দিল্লি আকাশবাণীর কর্মকর্তা। বললেন, মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে অন্য ব্যক্তির কণ্ঠ চাই। সেই ব্যক্তিকে খোঁজার দায়িত্ব নিলেন হেমন্তবাবু অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায়। ঠিক হলো এই বছর থেকে মহিষাসুরমর্দিনী পাঠ করবেন উত্তম কুমার এবং অনুষ্ঠানের নাম হবে দেবী দুর্গতি হারিণী। উত্তম কুমার নিজেও এই অনুষ্ঠানে রাজি ছিলেন না, অনিচ্ছা সহকারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানে ছিলেন লতা মঙ্গেশকর ও আশা ভোসলের মতো তাবড় শিল্পীরা। কিন্তু সত্যের জয় যে হবেই, এই অনুষ্ঠান সম্প্রচারের পরেই ফেটে পড়ল সমগ্র কলকাতাবাসী। শুরু হলো মহিষাসুরমর্দিনী ফিরিয়ে আনার আন্দোলন। অবশেষে দিল্লি আকাশবাণী সেই বছরেই পুজোয় অথবা পুজোর আগে মহিষাসুরমর্দিনী সম্প্রচারের নির্দেশ দেন এবং সেই মতো সেই বছর ষষ্ঠীর দিন সকালে সম্প্রচারিত হলো আকাশবাণী কলকাতার সেই সারা জাগানো অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী। এই অনুষ্ঠান পুনঃসম্প্রচারের পর উত্তমবাবু নিজেও বলেছিলেন, বুক থেকে পাথরটা নেমে গেল, পুজো এলো। আজ এই মহান ব্যক্তির ১২০তম জন্মদিনে তার চরণে জানাই শতকোটি প্রণাম শ্রদ্ধার্ঘ। পৃথিবী উল্টে গেলেও মহিষাসুরমর্দিনী ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বীরেনবাবুর গলা আমাদের কাছে চির অমর কণ্ঠরূপে থাকবে বাঙালির মনে। ধন্যবাদ।